আমার নাম্বারে প্রাইজ খেলে তোমাদের আমার খুব ভাল লাগে, আনন্দ পাই, খুশি হয়। আমার উদ্দেশ্যটাই ছিল যে আমার দ্বারা যাতে তোমরা একটু উপকার হও। কারো গ্যারান্টি লাগে, কারো ফার্স্ট প্রাইজ লাগে, ফার্স্ট প্রাইজও লেগেছে আমার নাম্বারে, প্রচুর ফার্স্ট প্রাইজ লেগেছে, অনেকেই পেয়েছে। আমার খুশি হই, কারণ আমি এই উদ্দেশ্যেতে। বন্ধুরা বিশ্বাস করো, আমার কোনোদিনও অসৎ উদ্দেশ্য না, অসৎ মানুষই না, আমি পারি না ওইসব 2 নম্বরই ছল বল কৌশল ওইসব আসে না। স্ট্রেট কাট কথাবার্তা বলি প্রচণ্ড। মানুষের যদি মাথা চাটতে পারতাম তাহলে ওই সব হিসাব দেখিয়ে দিতাম, 2 2 4 ফর্মুলা পেয়ে গেছি 1 কোটি। ওগুলো মানুষের মাথা চাটা, আর কিছু না। আমাকে যারা প্রথম থেকে দেখে আসছে আজকে 2 বছর ধরে, তারা জানে আমি ডাইরেক্ট নাম্বার দিয়ে দিই, ডাইরেক্ট নাম্বার। মানুষের যাতে সুবিধা হয়, ওই হিসাব মিসাব আর ওইসব হিসাব যে কি লাগে, বিয়ের হিসাব, সে তোমরাও জানো ওটা কিসের হিসাব, বাবার জন্মে লাগে না কোনো হিসাব, ঠিক আছে? তো যাই হোক, আসল কথায় আসি, ওই ফাউল কথা না বলে লাভ নেই। আসল কথা হচ্ছে কি, আমার এটাতে আমি খুশি যে আমার দ্বারা একটু উপকৃত হয়, আমার নাম নেয় মানুষে, আমি মরে গেলাম মনে রাখবে আমাকে, আজকে ধরো মরে গেলাম তাহলে মনে রাখবে, আমি এটাই উদ্দেশ্য আমার। আবার এক জায়গায় যেরকম আনন্দ, একদিকে আবার দুঃখ। তোমাদের প্রাইজ লাগে এটাতে আমার আনন্দ, দুঃখ আবার কোথায়? দুঃখ হচ্ছে বন্ধুরা, আমি যে আজকে 2 বছর ধরে তোমাদের জ্ঞান দিয়েছি, যে জ্ঞান দিই না, জ্ঞান মানে কি জানো? আলো, সূর্যের আলো। জ্ঞান তোমরা খুব কম সংখ্যক লোক নাও, বুঝলে না? জ্ঞান খুব কম সংখ্যক লোক নাও। আমার নাম্বারটাই না, নাম্বারটা নিয়ে সুপার হিট নাম্বার, এই নাম্বার, আরে দাদার তো সুপার হিট, দাদা সারা জীবনই সুপার হিটই থাকবে, কিন্তু যে জ্ঞানটা না, জ্ঞানটা অমূল্য, এটা তোমরা নাও না। কি বল, আর কি আর কি বলবো, জ্ঞানটা অমূল্য। একটা জ্ঞান, একটা বুদ্ধি যদি ঠিকঠাক শোনে না মানুষ, লাইফ চেঞ্জ হয়ে যায়। আমি সারা জীবন তোমাদের শুধু জ্ঞানই দিয়ে গেছি, একটু যাতে তোমাদের বুদ্ধিটা হয়, কিসের চলার, জীবনে চলার জ্ঞান, কী করে জীবনে চলতে হয়, আমি কিভাবে চলি। এর মানে কিন্তু একবারও না যে আমি প্রধানমন্ত্রী, আমি সালমান খান, এরকম না। এর মানে একরকম না, সাধারণভাবে কি করে কোথাও মানুষের ভুল মাত্রই হয়, মানুষের কেন, ভগবানেরও হয়। একটা ভগবান দেখাতে পারো যারা ভুল করেনি? আমার যতটুকুনি জানা আছে, প্রত্যেকটা ভগবান ভুল করেছে, ভুল সবার হবে, কিন্তু সেই ভুল যাতে বারবার না হয়, যে ভুলটা করে যে বুঝে যায় যে এখানটায় আমার ভুল হয়েছে, আর করব না, তাকে বলা হয় বুদ্ধিমান। আর যে ওই একই ভুল বারবার করে করে যায়, তাকে বলা হয় বোকা, ঠিক আছে? তো আমি সেই জিনিসটাই বুঝেছি। তোমাদের আমি একটা উদাহরণ দিচ্ছি, সিম্পল উদাহরণ দিচ্ছি। আমার নাম্বার যে আমি দিই, তোমরা নাও, তোমরা ভেবে দেখো তো, কিছু খারাপ মাইন্ডে নেবে না কথাটা, কথাটা বুঝে দেখো ঠিক মতন। তোমরা কি তোমাদের এই নাম্বারগুলো তোমার ছেলে পেলেকে দেবে, ছেলে বা মেয়েকে দিয়ে যাবে পরবর্তীকালে? দাদা একটা ভালো নাম্বার দিয়েছিল, নে তো এই নাম্বারটা, জীবনও দেবে না। কিন্তু আমি যেসব জ্ঞান দিই সেগুলো যদি মাথায় রেখে দাও, যে না দাদা তো এই কথাটা ভালো বলেছে, এটা তো একটু চিন্তার বিষয়, তাহলে সেটা তোমার ছেলেকে জানিয়ে দিয়ে যাবে, সে আবার তার ছেলেকে জানিয়ে দিয়ে যাবে যে দেখ এরমভাবে জীবনে চলতে হয়, এইভাবে চললে বিপদে পড়বি, এইভাবে চললে সে তো পড়বি। মাথায় ঢুকছে? আমার দুঃখটা ওইখানে, আমাকে হাজার হাজার মানুষ দেখে নাম্বারটা নিয়ে, দাদাকে চুমুনি, দাদাকে ধন্যবাদ গুরুদেব, কিন্তু দাদা যে জ্ঞানটা দেয় সেই জ্ঞানটা খুব কম নেয়। খুব সাংঘাতিক উদাহরণ দিলাম, দারুণ উদাহরণ দিলাম আমি, এটা মাথায় ঢুকলো কজনের, আমার তো মাথায় আসলো না। যে তোমার ছেলেকে তো কি তুমি দিতে পারবে? হ্যাঁ, তুমি চাবে যে তোমার ছেলে বা মেয়ে এই লটারি খেলুক, জুয়া খেলুক? চাবে যে তোমরা যে ফাঁদে পড়ে গেছো? একটা নেশা তো, এটা নেশা তো। হুম, লক্ষ লক্ষ মানুষের সাথে আমি কথা বলেছি এতদিনে, 2 বছর ধরে, এটা নেশা তো। কত বিপদ হয়ে গেছে, কত টাকা গেছে, আমার নিজেরও গেছে এরকম ভাবে না। তোমার দাদাকে এই ভেবো না যে দাদার টিকিট কাটলেই প্রতিদিন ফার্স্ট প্রাইজ পেয়ে যাই আমি, বাবার জন্মে না, ওইসব ফাউ কথা। আমার কি, যে হিসাবটা এত সুন্দর, যে কোনো টেবিলে যদি কোনোদিনও থেকে যায়, হাজারের কি কোন দোকানে খেলবে আমি কি জানি না, বসে আছি নাকি?
বোঝাতে পারলাম? বুঝতে পেরেছি। কোনো সময় কোনো বর্ধমানের কোনো দোকানের টিকিট টেবিল দোকানে রয়েছে হাজারের টিকিট কোথাও, সেইগুলো যদি থাকে তাহলে আমি ক্র্যাক করে নেবো। আমার হাত থেকে বেরানোর চান্স খুব কম, খুব কম, একদম ইম্পসিবল, যেটা তোমরাও জানো। কিন্তু এবার আমি ধরো যে এখান দিয়ে দোকান দিয়ে কাটছি, সেখানে কি ডেইলি হাজার খালে নাকি? এটা হয় কোনোদিনও? এটা হয়? আগে বলো। তা এইটাই হচ্ছে ব্যাপার। কি যেন বলতে গেছিলাম, যে তোমরা এই জায়গাটাতেই দুঃখটা রয়ে গেল এখানে, যে আমি প্রচুর জ্ঞান দিয়ে এসেছি 2 বছর ধরে, সেই জ্ঞানগুলো কেউ নেওনি, খুব কম নিয়েছে। তোমাদেরই উপকারে হতো। এবার জ্ঞানগুলো আমি কোথা থেকে দিয়েছি? কোনো বই থেকে না, কোনো খাতা থেকে না, আমার নিজের জীবন থেকে। আমার বাবা মা বাবা নেই, আমাকে জীবনে প্রচুর লড়তে হয়েছে। আমি ভুল করে করে ঠেকে ঠেকে শিখেছি যে এখানে আমি ভুল করেছি, এখানে আমি, তা আমি কি চাবো যাতে সেরকম ভুল তোমরাও করো? এক চোখ ইসে হলো, 2 চোখ দেখিয়ে দিলাম। তো তোমরা কি চাও? তোমরা একটা যদি কোনো ভুল করো, ধরো কোনো বিপদে পড়ে গেল ভুল করে, তা তোমরা কি চাবে যে আরও মানুষ যাতে ওরকম বিপদে পড়ুক? চাবে তো, যাতে আমি পড়েছি যাতে কেউ না পড়ে। মহামূল্যবান জ্ঞান দিয়ে গেছি তোমাদেরকে। দুঃখের বিষয় যে জ্ঞানগুলো কেউ ধরেনি। নাম্বার নিয়ে আমার জনপ্রিয়তা আকাশ ছোঁয়া, কিন্তু আমার জ্ঞানগুলো কেউ ধরেনি। জ্ঞানগুলো যদি ধরতে না, ওগুলো অমূল্য রতন ছিল, লাইফ চেঞ্জ হয়ে যেত মেরে ভাই, লাইফ চেঞ্জ হয়ে যেত পুরো। তুমি একটা ছোট উদাহরণ দিয়েছি, আমি সারা জীবন দিয়ে গেছি, আজকে নতুন না, সারা জীবন বলেছি আমি একই কথা। যতদিন 2 বছর ধরে চ্যানেল খুলেছে, 1.5-2 বছর ধরে আমি একই কথা বলে গেছি, যে ভাই আমি চাইলে কিরকম ব্যাটিং করতে পারি, বুঝতে পারছো? আমি যদি ব্যাটিং করতে পারি কিরকম ব্যাটিং হবে, মানে টিকিট কাটি, তা আমি কাটি না কেন? এটার মানে কি শোনানো কি বোঝাতে আছে আমার, যে চুলগুলো বড়, দাঁতগুলো বড়, সেটা এটার মানে, এই কথা আমি সবসময় বলেছি, এর মানে কি তোমাদের এটা একটা জ্ঞান দিচ্ছি। বাদ দাও এইসব ফালতু। এর চক্করে আমার উপরে প্রেশার থাকে 2 বছর ধরে। দেখো সব প্রত্যেকটা ভিডিওতে পাবে, আমি সব চ্যানেল আরও কী বলে, কাটো ধুয়ে ধুয়ে, চার মানুষের ব্রেন ওয়াশ করে মাথা ছাটে, আরও বলে যে কাটো, আরও বাস হোক তোমাদেরকে। আর আমি সব প্রত্যেক দিন একই কথা বলে গেছি। দেখো, দেখবে যারা নতুন দেখছো তারা আজকে থেকে 1 বছর আগেকার ভিডিওগুলো দেখো, দেখবে আমি বলেছি টিকিট না কাটতে, কোনোদিনও বলিনি যে টিকিট কাটতে। বোঝাতে পারলাম তো? আমি ভাই মানুষকে ভালোবাসি, আমি চাই যেখানে আমি ভুল করেছি কেউ যেন না করে। ঠিক আছে, তো আমার মতন ছেলে কাটে না। এবার একটা কথা, যে দাদা টাকা তোর দরকার, টাকা তো বেরিয়ে গেছে, প্রচুর লস হয়ে গেছে। দেখো ভাই, যা লস হয়ে গেছে সেটা তো আসবে না। আজকে কী বার? রবিবার। শনিবার চলে গেছে কালকে, তার মানে শনিবারটা কি আর আসবে কোনোদিনও? জীবনও আসবে না। মাথায় ঢুকছে কি বলছি আমি? তোমাদের মাথায় ঢুকছে না? মাথার উপর দিয়ে বেরিয়ে যাচ্ছে। শনিবারটা চলে গেছে, শনিবার তো আর জীবনও আসবে না। ঠিক আছে, যেটা চলে যায় একবার সেটা আর জীবনও আসে না। পাস্ট ইজ পাস্ট, ওটা জীবনও আসে না। তাই এবার সামনের দিকে ফোকাস করতে হয়, ব্যাটিং করতে হয়, যে কোথায় কোথায় আমার মিস্টেক হয়েছে, কোথায় কোথায় কী কে, আমি সেই ভুলগুলো আর করবো না। বুঝতে পারলাম? টাকা দরকার সবারই, তার জন্য কাজ করতে হয় ভাই। কাজ করো, কাজ করো। আর লটারি কাটবে না কাটবে না সেটা আমি বলছি না, আমি নিজেও কাটি। কীরকমভাবে কাটি আমি তোমাদের তো বলেছি। আলে কালে মাঝে মাঝে ঘুরলাম ফুরলাম, চলো 1 ঘর কাটলাম, 30 টাকা 60 টাকা বা 150 টাকা দিয়ে একটা বই, বা 300 টাকা দিয়ে একটা 50 সিম কাটলাম মাঝে মাঝে। মাথায় ঢুকছে আমি কি বোঝাতে চাচ্ছি? তোমাদের ভালোর জন্য বলি এইগুলো, আমি কথাগুলো, কথাগুলো শোনো। আমাকে তো হাজার হাজার মানুষ দেখে, তোমরা দেখো, আমার কথাগুলো শোনো ভাই। আমি নিজে ঘুরে, আমি তো ডেলি কত টাকার টিকিট কাটি, মানে আমি কেন কাটি, আমার কাছ থেকে 2-4 জন টিকিট নেয়, তারপর আমাকে অনেকের টিকিট কেটে দিতে হয়। আমি এক একটা দোকানে যাওয়ার মানে সে দোকানের ঢল নেমে যায় আমাকে দেখার সঙ্গে সঙ্গে, যে আমি নেবো দাদা, একটা নাম্বার বলে দাও। তারপরে আমি যে নাম্বার নিই তারপরের নাম্বার নিয়ে নেয়। দোকানে ভর্তি আরও জড়িয়ে যায়, দাদা এসছে দাদা এসছে। আমি যেই দোকানেই যাই, যে কোনো দোকানে গেলে ভিড় লেগে যায় পুরো তুমি। ঠিক আছে, তো আমি তো সেরকমভাবে কাটি না টিকিট, আমি কাটি না। আমি ভগবানের উপর বিশ্বাসী, উপরওয়ালার উপরে বিশ্বাসী, উপরে একজন আছে তার উপরে বিশ্বাসী। মাথায় ঢুকছে কি বোঝাতে যাচ্ছি? মাথায় ঢুকছে? যদি ওরকম ডেলি 500, 1000, 10,000, 20,000 টাকা টিকিট টিকিট কেটে কিছু হয় না, জীবনেও কিছু হয় না। যদি কপালে থাকে, ভগবান যদি এখানে লিখে দেয়, এখানে যেটা লেখা থাকবে না, দুনিয়ার কেউ হেলাতে পারবে না।
এটা যদি লেখা থাকে না, ওই আমি গিয়ে একদিনকে 30 টাকার টিকিট কাটবো, ওই দিনই ফার্স্ট প্রাইজ লিখে যাবে, যদি লেখা থাকে আমার কপালে। আর যদি লেখা না থাকে, আমি ডেলি 10,000 টাকার টিকিট কাটলেও কিছু যায় আসবে না, কিছু লাগবে না, 600 টাকাও লাগবে না। একটু শেখো ভাই, একটু শেখো আমার থেকে। আমি চাইলেই তো, আমার যা ব্যাটিং, যা ব্যাটসম্যান সচিন, আমি চাইলেই তো বল মাঠের বাইরে পাঠিয়ে দিতে পারি, ময়দানে নেমে। করি না আমি সেই জিনিসটা। দেবই না শালা আজকে থেকে নাম্বার। আমার নাম্বার দেওয়াতে তো প্রচুর টাকার টিকিটও তো কাটে, আমাকে তো সব দোকানদাররাও দেখে, কাস্টমাররাও, এই মানে তোমরা যেটা আছে তারা দেখে আমার নাম্বার দেওয়ার সঙ্গে সঙ্গে তো হু করে সেই নাম্বার বুকিং হয়। আজকে থেকে শালা নাম্বারই দেবো না, থাকো। একটু জ্ঞানটা নাও, নাও একটু জ্ঞানটা নাও। কী করে বোঝাবো তোমাদের, সর্বনাশ করে ফেলছো নিজেরা। কারণ আমি প্রত্যেক দিন কথা বলি, আমি এমনি এমনি বলছি না, এরকম মানুষের সাথে কালকেও কথা বলছি অনেকের সাথে, একদম নিঃস্ব হয়ে গেছে টিকিট কাটতে কাটতে, অবস্থা খারাপ হয়ে গেছে একবারে। কাটবে না আমি বলছি না, আমার মতন কাটো, কন্ট্রোল করো নিজেকে, কন্ট্রোল করো, আমার মতন কাটো, ঘুরে বেড়াও গিয়ে, কাজ করো, কাজ করো। হট করে আসবে, মাঝে মাঝে সপ্তাহে একদিন কাটলে, বা 2 দিন, 5 দিন, 10 দিন বাদ দিয়ে একদিন কাটলে, আমি এইভাবে কাটি। আমি কাটি না বলছি না, কিন্তু আমি কাটি এইভাবে। আর সেদিন কাটি, সেদিন মনে করো না যে আমার লেগে গেলো, কাটলাম একদিনকে 10 দিন 90,000 লেগে গেলো, ওরকম লাগে না আমারও, যে একদিন কাটলাম 10 দিন পরে সঙ্গে সঙ্গে 90,000 লেগে আমি চলে গেলাম, কোটিপতি হয়ে গেলাম, ওরকম হয় না। তাহলে আমি এরকম ভিখারি থাকতাম না। লাগে মাঝে মধ্যে, কিছুদিন পর পর লাগে হয়তো, ভগবান যেদিন দেয় লাগবে, উপরওয়ালা আছে, আল্লাহ আছে উপরে, লাগে। পাগল হয়ে গেছে তোমাদের জ্ঞান দিতে দিতে, এবার যদি না বোঝো আর কি বলবো বলো। চলো, 17 তারিখ আজকে, 17, 12, 23, 17, 12, 23 ডিসেম্বরের 17 তারিখ। আজকে টার্গেট নাম্বারটা লিখে রাখো। ও কালকেরটা এখন মিলতো, কালকে তো কালকে তো ভয়ানক ব্যাপার হয়ে গেছিলো কালকে। এইসব এরম রিমাইন্ডার তো দেওয়া উচিত না, না আমি তো কালকে রিমাইন্ডারও দিয়ে দিচ্ছি। আমি তো এমনি হোয়াটসঅ্যাপে কথা হয় তো, হাজার হাজার মানুষের সঙ্গে কথা হয়, তাদেরকে রিমাইন্ডার দিয়ে দিয়ে দেখ এখানে বল পড়বে, এই ঘরটা খেলবি, সেটা ঠিক আছে। আমি কালকে ভিডিও তো বলে দিয়েছি, ভিডিওতে তোমরা 2 বছর ধরে ভিডিও দেখে এরমভাবে বলি না, আমি বলা বারণ আছে, এরমভাবে বলা যায় না। আমি কালকে বলেই দিয়েছিলাম, কারণ প্রচুর মানুষ আমাকে অনুরোধ করে তো যে দাদা একটা লাগিয়ে দাও। 24 মিডিল দিয়েছিলাম, 24-এর সাথে 40-এর ঘর, কালকের ভিডিওটা দেখো, দেখলে 40-এর ঘর বলে দিয়েছি, এবং আমি 48 নাম্বারটা দিয়েছিলাম 24-এর সাথে, 48-এই 1000 খেলেছে, পেয়েছে, লোকে পেয়েছে, আমাকে জানিয়েছে 24-এর সাথে 48-এ লেগে গেছে। কালকে মোটামুটি সব কটাই 1000 খেলেছে। 33-এর সাথে 03 দিয়েছি, 33-এর সাথে 02 1000 খেলেছে, আর 24-এর সাথে 48 দিয়েছি, 24-এর সাথে 48 1000 খেলেছে। এ নতুন, তারপর 450 তো ভর্তি লেগে রয়েছে, এই দেখো না, 97-এর সাথে 91 দিয়েছিলাম, 93 লেগেছে, 450। এ তো সারা জীবন এগুলো জল ভাত, তোমরাও জানো। নাম্বারও না আমার, আমার যে জ্ঞানগুলো সেগুলোও না ভাই, আমি রিকোয়েস্ট করছি, তোমাদের জীবনটাই ভালো হবে, বুঝছো? আমার কথা তো শোনো, তোমরা তো এত ভালোবাসো, এত ভক্ত আমার, আমার কথা তো শোনো। আমিও হাত জোর করে যখন অনুরোধ করছি তোমাদের কাছে, আমি যেগুলো বলি সেগুলো তো কত হাজার লক্ষ লক্ষ লোক শোনে আমার কথা। শোনো, আমি ভিডিওর মাধ্যমেই তাই জন্য বলে দিই, যাতে হাজার হাজার লোক যে আমাকে দেখছে। চলো আজকে টার্গেট নাম্বার নিয়ে নাও, 17। ফার্স্ট প্রাইজ দেবো, আমি দেবো, অনেকে আমাকে বলছে ফার্স্ট প্রাইজের জন্য। ফার্স্ট প্রাইজ বুঝতেই তো পারছো, ফার্স্ট প্রাইজ দিলে তো আমার গলায় কেটে দেবে সঙ্গে সঙ্গে, ফার্স্ট প্রাইজ তো আমি এখনই দিয়ে দিতে পারি, আজকে আমার গলায় নামিয়ে দেবে সঙ্গে সঙ্গে, বুঝতে পেরেছো তো? বুঝে বুঝে আমাকে আগাতে হয়, একটু বোঝো অনেকটা, আমি তার অন্যদের মতন না, একটু বোঝো ভাই। 76 মিডিল, আছে টার্গেট নাম্বার 76 মিডিল, 76, 76-এর সাথে 16, 37, 58, 58-র সাথে 48, 06, 03, 03-র সাথে 09, 69, 62, 62-র সাথে 63, 35, 08, 08-এর সাথে 56, 08-এর সাথে 56, 31, 44, 44-এর সাথে 52, 57, 43। ঠিক আছে, চলো এবার এসে করে দিয়ে যাও, চলো দেখে নাও, আস্তে আস্তে ভিডিওটা চালিয়ে শুনে নাও নাম্বারগুলো, আমি গেলাম, হ্যাঁ, টাটা, আসছি।